ছেলে আমার উপরে আঘাত করছে। ওরা ছাত্রদের নামদারি সন্ত্রাসী ও একজন ৪ নং দুধওয়ালা ইউনিয়ন বাকেরগঞ্জ থানার সাধারণ সম্পাদক, একজন সিনিয়র সহসভাপতি। প্রথমে আমাকে সিনিয়র সহসভাপতি আমাকে আঘাত করছে। হ্যাঁ, আঘাত করে দোকানে আসছিল লুট করতে। তো এইটা আমি প্রত্যক্ষদর্শী হিসাবে মানে বাধা দেই। দোকানদারকে লাঞ্ছিত করছে, মারছে এবং আমাকে মারছে বেশি। পূর্বশত্রুতা ধরে এই ছেলে এলাকার বকাটে এবং মাদক সেবনকারী। এই ছেলে আমাকে মানে এলোপাতাড়ি পিটাইছে আর কি। আমি ওই জায়গাটায় আমার বাড়ির কাছেই প্রায় আধা কিলোমিটার দূরে আমি আসছি দুপুরের বেলা। হ্যাঁ, একটা কাজের জন্য দোকানে আসছি। তখন ওই দোকানদারের যে বাচ্চাটা ছেলে দোকানে বসা ছিল, ওই মূল দোকানদার ওই বাড়িতে গেছে খাবার খাইতে। উনি আইসা দেখে ওর বাচ্চার সাথে বলছে যে আমাকে সিগারেট দাও, একটা কোন সিগারেট চাইছে পেনশন। ওই ছেলেদের রাজি হয় নাই। তখন ওই ছেলেদের মারধর করছে বাচ্চা ছেলেটারে। বাচ্চা ছেলের বাবা এসে বলতে তোরা এই ছেলেদের কেনা পুরা বর্ণনা দিতে পারে নাই। পরে অন্য লোকের মধ্যে বর্ণনা পাইছে যে অমুক রাত্র শিকদার আর ইমরান। হ্যাঁ, এই আর একটা ছেলে আসছিল, ওর নাম হচ্ছে খবর ওই ফেব্রুয়ারি নাম কি নেমে পশ্চিম বাড়িটা মনে হয়। যাই হোক, এখন ওরা সিগারেট বাকিতে চাইছে, সিগারেট নিয়ে গেন্দাম হয়েছে, দেয় নাই। তখন ওদের পরিচয় খায়রুলের পরিচয় জানতে পারার পরে খায়রুলকে ফোন দিচ্ছে যে খায়রুল তুমি তুই জায়গায় আসছিলা, আমার দোকানে বার্গেনিং করছে, সিগারেট কার্টন কিনে গেছে পেন্সিলের কার্টনটা। তখন রাতুল শিকদারের নাম বলছে আর ইমরান হাওলাদার ছাত্র দলের সাধারণ সম্পাদক আর সিনিয়র সহসভাপতি ওই রাতুল শিকদারের নাম বলছে। নাম রাতুল শিকদার এই ক্ষিপ্ত ইয়া নাম বলছে পারো গাড়ি যেতে বাড়িতে চলে আসছে। এলোপাতার এই নিয়াম ফাঁকিকে মারা ধরছে। আমি প্রত্যক্ষদর্শী হিসাবে আমি বাধা দিতে যাই, তখন আমারও এলোপাতি মারতে শুরু করে। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে আমার আবার ৭ 2 লাখ ডিশের ব্যবসা করে, মানে গাঁজার ব্যবসা করে, বা সেবনকারী। এরা এলাকার মানে বেকার বকাটে আর কি। ছাত্রদলের নামদারি একটু ছাত্রত্ব নাই, সবাই বিষাদি করছে। ছাত্রদলের নামদারিরা বিএনপি রাজনীতি করে। হ্যাঁ, এরা এগুলা করে এবারে গ্রামে মামলা দিতে পারি না। এখন মামলা দেওয়ার চেষ্টায় আছি, ইনশাল্লাহ মামলা দিব। আমার যে যারা ছাত্রদের ক্যাডার ওরা ওদের দলবল নিয়ে কাউকে রাত্রে আসছিল, আমি কেবিনে এসে আমাদের আনাগোনা করছিল। তো আমার আপনজনের সাথে ওরা আমার ক্ষতি করতে পারে না। এখন আমি আপনার জীবনের হুমকিতে আছি, যে কোনো সময় আমাকে এই জায়গায় অ্যাটাক করতে পারে। আছে, আমি যদি মামলা দিই, মামলা করি, তাহলে এই ছাত্রছাত্রী গুন্ডা এরা তো আমাদের মারতে চাইবে, মারপিট দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আমি আপনাদের দৃষ্টি বা আইনের সদস্য কামনা করছি। এলাকায় তো আমাদের বাকেরগঞ্জ থানার এই আওয়ামী লীগটা এতদিন ছিল না, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। আমি বাকেরগঞ্জের বর্তমান রানিং এমপি মির্জাজনাব নওয়াজ মল্লিকের ভাগনা। তো আমি এই সুবিধে এরা আমার বিরুদ্ধে বিএনপি করে, এলাকার আরও কিছু গুন্ডা বাহিনী আছে, আওয়ামী লীগ নামী গুন্ডা একসাথে আক্রমণ করে। এরা চাইতেছে যে আমার গ্রাম থেকে সরাই দিতে পারলেই এরা রাস্তা ক্লিয়ার। এরা আমারে মানে মারার উদ্দেশ্যেই এইসব পরিকল্পনা করতেছে, সামনে নিয়ে করবে। এরা সুষ্ঠু বিচারের দাবি জানি, আমি যেন সুষ্ঠুভাবে আমার গ্রাম থাকতে পারি, আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি। আমাদের পুরো গ্রামবাসী এদের রাত্রে সন্ধ্যার পর থেকে রাত 3টা পর্যন্ত রাত্রে আনাগোনা থাকে এবং এলাকার যত খারাপ কর্মগুলো চুরি হইতে, তারপরে মাদক, তারপর ওই ডাকাতি, এরা 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 এদের যারা সঙ্গীত হয়, এদের নামে একাধিকবার অনেক জায়গায় মামলা আছে। বাকি অনুষ্ঠানে ডাকাতি মামলা সহ অনেক মামলা ছিল ওদের বাচ্চাদের নামে, এদের নামে। হ্যাঁ, এখনও এরা এই কুকর্ম করে বেড়াইতে আছে। এরা যে কোনো সময় যে কোনো কাজ করতে প্রস্তুত। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমরা ভালোভাবে আমাদের গ্রামে চলতে পারি।